লেবাননে স্থল অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে লেবানন সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে তেল আবিব। এর মধ্যে রয়েছে গাজায় অভিযানরত উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত 3টি দল। বিশেষায়িত দল 3টি উচ্চ পর্যায়ের নির্দেশের অপেক্ষায় রয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলের বেশ কিছু গণমাধ্যম। গাজায় স্থল অভিযান পরিচালনার জন্য যা যা পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই একই পন্থায় লেবানন সীমান্তেও সেনা সমাবেশ ঘটাচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF। ইসরায়েলের মুহুর্মুহু হামলার পর লেবাননের ওই অঞ্চল থেকে বাড়িঘর ছেড়ে চলে যেতে হচ্ছে বেসামরিক নাগরিকদের। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার KAN এর এক প্রতিবেদনের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, লেবাননে স্থল অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নেওয়া সেনা সদস্যদের সাথে দেখাও করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্ল্যান্ট। তবে ওই প্রতিবেদনের বিষয়ে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে ইসরায়েলের সম্ভাব্য এমন স্থল অভিযান প্রতিহত করার জন্য মিসাইল কিংবা বিপুল পরিমাণ রকেট থাকলেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হাতে নেই কোনো বিমান বাহিনী। তবে এরপরও শত্রুপক্ষকে ঘায়েল করার সক্ষমতা হিজবুল্লাহ রয়েছে বলেও ইসরায়েলকে সতর্ক করেছেন সমরবিদরা। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ।